আমরা সময় মতো আসতে পারিনি, আপনাদের সংবাদ পাইছি আমরা। এখানে আমরা ছোট বোনের বাড়ি, চেনেন তো? খোকনকে চেনেন? খোকন আমার ছোট বোন জামাই। আসতে কথা বলতেছি আমি। ওনারা যেদিন আগুন লাগছে ওই দিনই আমাদেরকে সংবাদ দিয়েছে, কিন্তু শত ব্যস্ততার কারণে আমরা আসতে এখানে দেরি করেছি। জনাব তারেক রহমানকে চেনেন তো? আপনাদের গাবতলীর সন্তান জিয়াউর রহমানের ছেলে, আমাদের প্রিয় নেতা, উনি আপনাদের কাছে পাঠিয়েছেন আপনাদের যেন দেখভাল করি এবং সহানুভূতি প্রকাশ করি। আমরা সহানুভূতি প্রকাশ করতে এসেছি। আমি কথা বলতেছি, প্লিজ। এখন ঘটনা হচ্ছে, আমরা খুব বড় ধরনের কিছু দিতে পারবো না, যত সামান্য দিচ্ছি, অল্প কিছু টাকা। আপনারা এটা দিয়ে ঘর বাঁধেন, ইনশাল্লাহ আমরা যদি ভালো সময় আসে আপনাদের আরো হেল্প করার চেষ্টা করবো, ঠিক আছে? আর উনি আপনাদের কাছ থেকে দোয়া চাইছেন, তার জন্য দোয়া করবেন আপনারা। দোয়া করি, তারেকের মা ও পরিবারকে দোয়া করি, আমি ফ্যামিলিকে দোয়া করবেন। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে, ইতিমধ্যে এটা আপনি কাজে লাগাবেন, পরবর্তীতে আবার আমরা দেখবো। আবার মনে থাকবে, আপনি জনাব তারেক রহমানের দোয়া করবেন, ঠিক আছে? এটা যেন না হারাই, ইনশাল্লাহ এটা যেন না হারাই, ঠিক আছে? ওকে, যান। আপনি ইয়ে করেন, তারপরে ভবিষ্যতে ইনশাল্লাহ ভালো সময় আসলে আবার দেখা যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখুক, তার আমাকে ভালো রাখুক। আপনি ঘরের ইয়ে করে ছেলে পেলে আসো, ছবি দেখবে, ছবি দেখে আমি শান্তি পাবো। আলহামদুলিল্লাহ, দিব আপনাকে, ছবি দিব আপনাকে, স্পেশালি 3 জনকে নিয়ে ছবি দিব। আপনি ছোট আসেন, আমরা এটা দিলাম, পরে ভবিষ্যতে দেখা যাবে, ঠিক আছে? ঠিক আছে, সবাই একটু প্লিজ সাইলেন্ট থাকেন ভাই। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আপনারা এখন ওনাদের পক্ষ থেকে একজনের অনুভূতি শুনবেন, হ্যাঁ? ঠিক আছে, একজন আসেন, আপনি আসেন, আসেন, ওনার অনুভূতিটা নেন, তারপরে আমি কথা বলছি। ওনার অনুভূতি নেন আপনি। ধন্যবাদ দেন। তারেক রহমানকে ধন্যবাদ জানাই, তারেক সাহেবকে আমি ধন্যবাদ জানাই। আমাদের বগুড়ার সন্তান, বগুড়ার মাটি, বগুড়ার সন্তান, তাই আমরা বিএনপি পরিবারের লোক, আমরা তারেক সাহেবের সবচেয়ে ভালোবাসি। তারা আমাকে দোয়া করি। আমার বাড়ির কথা বলবো, আমার বাড়ি, আমাদের নঙ্গি, দুটো নঙ্গি, গায়ের কাপড় আর নঙ্গি ছাড়া আমাদের কিছুই নাই। আল্লাহ সব আগুনে পুড়ে লেগেছে আমাদের। আপনারা সবাই যে আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন, আল্লাহর কাছে আমি দোয়া করি যে আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, বুঝছেন? তারেক রহমান সাহেবকে আমি তো দোয়া করতেছি, সবার আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজ পড়ে তার জন্য দোয়া করবো আমি। বিএনপির পরিবারকে দোয়া করবো আমি, তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে, আল্লাহর কাছে দোয়াটা করবো আমি, বুঝছেন? এখন আপনি আসেন, আপনি দুটো কথা বলেন। বলেন, বলতে পারেন না? ঠিক আছে, তাহলে উনি বয়স্ক মানুষ, বেশি কথা বলতে পারেন না, তাহলে আমরা শেষ করি। বলেন, ধন্যবাদ দেন তারেক রহমানকে। আপনার এই দুঃসময়ে বিএনপি পরিবারের পক্ষ থেকে আপনাকে সহযোগিতা করেছে, আপনার অনুভূতিটা একটু বলবেন। কেমন লাগছে আপনার? কেমন লাগছে? আমি তারেকেরই লোক, খালেদার লোক, আমরা বগুড়ার লোক, আমরা দোয়া করি সুস্থ থাকে। এখানে আপনারা জানেন 2 সেপ্টেম্বর এখানে 3টা পরিবার অগ্নিতে, বৈদ্যুতিক শর্ট সার্কিটে, অগ্নিকাণ্ডে এখানে ভস্মীভূত হয়েছে। আপনারা শুনলেন একজন ফ্যামিলির কথা,
উনি বললেন যে আমরা শুধু পরনের কাপড় ছাড়া আর কিছুই নিতে পারিনি, সব পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এখানে এই সংবাদটা অনলাইনে প্রচার হওয়ার পরে আমাদের প্রিয় নেতা, এই অঞ্চলের কৃতি সন্তান জনাব তারেক রহমান এই ফুটেজ দেখে এবং সঙ্গে সঙ্গেই আমরা বিএনপি পরিবারের সদস্যদের উনি এই নিউজটা দিয়ে বলেন যে আমরা যেন এখানে সহানুভূতি জানাতে আসি। আমরা বিভিন্ন কাজের কারণে একটু দেরি হয়েছে, তবে আপনারা জানেন আমাদের বগুড়া প্রেস ক্লাবের সেক্রেটারি, আমাদের মিডিয়া সেলের এই অঞ্চলের সমন্বয়ক কালাম আজাদ ও যৎসামান্য প্রয়োজনীয় কাপড় চোপড় নিয়ে এখানে এসে সহানুভূতি প্রকাশ করে গেছেন। তারপরেও আমরা আসবো বলে এখানে ওয়াদা ছিল, ওয়াদা পূরণ করতে আমরা এসেছি। জনাব তারেক রহমান পাঠিয়েছেন, কথা দিয়েছেন, সেই ওয়াদা অনুযায়ী আমরা আজকে ওনাদের পাশে এসে দাঁড়িয়েছি। যৎসামান্য হেল্প এবং সহানুভূতি জানালাম, কুশল বিনিময় করলাম, সাহস দিলাম এবং তারা ইনশাল্লাহ ঘুরে দাঁড়াবে এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আপনারা এই অঞ্চলের মানুষ হিসেবে বেগম খালেদা জিয়া এই অঞ্চলের পুত্রবধূ, সাবেক প্রধানমন্ত্রী এবং জনাব তারেক রহমান এই অঞ্চলের মানুষের কাছে দোয়া চেয়েছেন, আপনারা তার জন্য দোয়া করবেন। সে ইনশাল্লাহ অচিরে ফিরে আসবে। তবে হ্যাঁ, ইনশাল্লাহ তারেক রহমান এবার আসবে নতুন রূপে, নতুন একজন মানুষ হিসেবে। আপনাদের সঙ্গে কথা বলবেন, আপনাদের পাশে দাঁড়াবেন, আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার জন্য সে দৃঢ় প্রকল্পবদ্ধ। কবে আসবেন যদি একটু বলতেন? উনি এই আশাটা তো ব্যক্তিগত ওনার, তবে দলীয় কোনো সিদ্ধান্ত ওনার উপর চেপে দিলে বা ব্যক্তিগত কেউ সিদ্ধান্ত চেপে দিলে তো উনি আসবেন না। উনি ওনার সময় মতোই আসবেন, তবে অচিরে আসবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আপনি যুগান্তরে লেখা লিখেছেন ডাকসু এবং জাকসু প্রসঙ্গে, আপনাদের মূল্যায়নটা কি এই দুই নির্বাচন, আপনাদের বিপর্যয়ের কারণটা কি বা এখান থেকে কি আপনারা করবেন? এই নির্বাচন আপনারা নিজেরাই দেখেছেন। আমি এখানে আসলে আসছি বিএনপি পরিবারের পক্ষ থেকে। বিএনপি পরিবার একটি সংগঠন, মানবিক সংগঠন। এখানে মানবতার ব্যাঘাত ঘটছে বলে আমরা এখানে তাদের পাশে দাঁড়াতে এসেছি। রাজনৈতিক কথা বেশি বলবো না, তবে এটাই বলবো যে আমার লিখনির কথাই আমি বলবো যে ওখানে যে জেনজি যারা, আপনার এই প্রজন্মের যারা, তাদের ইচ্ছার প্রতিফলন ঘটেনি এবং তারা যে ওখানে কাজটা করতে চেয়েছিল, মানে যাকে চেয়েছিল সে বিজয়ী হয়নি। এখানে অনেক কারসাজি হয়েছে, এখানে ওকে পক্ষপাতিত্ব হয়েছে, এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। এই জন্যই আমরা বা আমাদের ছেলে পেলে ওখানে ইয়ে হয়েছে। আমরা এটাকে বলবো একটা সামান্য একটি আঞ্চলিকের থেকেও ছোট একটি বিষয়, এটা কোনো ইয়ে না। ইনশাল্লাহ আমরা এসব মতভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাবো ইনশাল্লাহ। সবাই একটি সম্পূরক প্রশ্ন, এই নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কি? কোনো প্রভাব ফেলবে না। আমি বলেছি যে এটি একটি আঞ্চলিকের ইয়ের থেকেও ছোট বিষয়, এটা কোনো ব্যাপার না। আর এটা যেভাবে প্রচার হয়েছে আপনারা দেখেছেন, আমি আবারও বলছি যে এই প্রজন্মের মানুষ, ছাত্র ছাত্রীদের ইচ্ছার প্রতিফলন ঘটেনি। ওকে।